পুরো রেডি সেডি হয়ে বসে রয়েছি যাদের যাদের সঙ্গে দুদিন পরে ঝগড়া করব তাদের বাড়িতে আজকে যাব। শুনতে অবাক লাগছে তো, সেটাই। যাদের সঙ্গে দুদিন পরে ঝগড়া লাগবে তাদের বাড়িতেই আজকে খেতে যাব, সেটাই দেখাচ্ছি আপনাদের। আমার জানলার পাশ দিয়ে এই বাড়িটা দেখা যাচ্ছে। জানলার পাশ আমার ঘরের জানলা, এটা পাশের বাড়িটা। এটা এই যে বাড়িটা, এই বাড়িটাতে আজকে গৃহপ্রবেশ। এবারে এইখানেই আমি যাব আজকে। দুদিন পরে ঝগড়া লাগবে কেন বলছি, স্টোরিটা আগে বলে নি। কারণ তাদের ঘরে যখন ঘরদোর পরিষ্কার করছিল, আমার ঘরে তো বাচ্চা কাচ্চা আছে, কোন জিনিসটা ছুঁড়ে ফেলেছে, কিছু একটা ফেলে টেলে দিয়েছে, দিয়ে তাদের ঘরে এসে বলছিল যে আপনার ঘর থেকে শুধু এটা ওটা নোংরা পড়ে যায়, এখানে ফেলবেন না, এরপর থেকে ফেলবেন না। এই জন্য ভাবছি আমাদের ঘরে তো 3টে ছেলে বাচ্চা, কখন কি ছুঁড়ে দেবে, তার জন্য তো। হ্যাঁ, 2টো ছেলে। আবার সে বলছে যে আমি ছেলে নই, আমি মেয়ে। যাই হোক, কখন কি ছুঁড়ে দেবে তার নেই ঠিক। এবারে তার জন্য তো ভবিষ্যতে কিছু না কিছু টুকটাক লাগতে থাকবে। এই জন্য বললাম যে যাদের ঘরের সঙ্গে ঝগড়া লাগবে তাদের ঘরেই আজকে খেতে যাব। তাদের ঘরে আজকে গৃহপ্রবেশ, আমাদের ঘরে ডেকেছে, ওই জন্য যাচ্ছি। এবং আমি যাচ্ছি আর মনে মনে ভাবছি যে তোমাদের সঙ্গে ঝগড়া লাগবে, আবার তোমাদের ঘরেই খেতে যাচ্ছি আজকে। সেই হচ্ছে ব্যাপার। এখন কি হয় দেখা যাক। এটা কে? অরিত্র নাকি? এটা কি? একদম একদম বাস বাস, হাত সরিয়ে দাও বাবা। পনির কেন? ঠামি সব থেকে খাওয়া কষ্টকর হয়েছে। ঘরে থেকে কিন্তু পায়েসের গন্ধ শুকেছিলাম, কিন্তু পায়েস আর খাইনি। সবাই ঠিকঠাক খেয়েছে, আমার শাশুমার একটুও পছন্দ হয়নি। কারণ শাশুড়িবার তার ভাত ডাল শাক চচ্চড়ি হলে তার মিষ্টি, পনির খেতে ভালোবাসে না, রসগোল্লা চাটনি মিষ্টি, শুধু বেগুনি একটা খেয়ে চলে এসছে। ফোনটা নিয়ে টানাটানি করছিস কেন রে? ফোনে আবার কার্টুন কেন?